বিশ্বের সকল দেশের মুসলমানদের বার্ষিক সম্মেলন হজ। দল, মত, গোত্র, বর্ণ নির্বিশেষে মুসলমান মাত্রই অর্থ ও শারীরিক ক্ষমতার অধিকারী হলে সৌদি আরব ও নিজ নিজ দেশের কর্তৃপক্ষের নির্ধারণ করা কিছু আনুষ্ঠানিকতা সাপেক্ষে হজ করতে পারেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব হজ উৎপত্তি, ক্রমবিকাশ, ইতিহাস। আসলে এই হজ কিভাবে আসলো, কোত্থেকে আসলো, হজের গুরুত্ব কি, সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। হজ উৎপত্তি, ক্রমবিকাশের ইতিহাস। ইসলামের মূল 5টি খুঁটির একটি হলো হজ। হজ শব্দের অর্থ সংকল্প করা, কোথায় যাওয়ার ইচ্ছা করা। ইসলামী শরিয়তের পরিভাষায় জিলহজ মাসের নির্দিষ্ট তারিখে পবিত্র কাবা ঘরে তাওয়াফ, সাফা মারওয়া পাহাড়ে সাই, আরাফার মাঠ, মিনা, মুজদালিফায় অবস্থান সহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত নিয়ম আনুষঙ্গিক ইবাদতসমূহ পালন করাকে হজ বলে। হজের ইতিহাস। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে পবিত্র কাবা শরীফের ইতিহাসে শুরু। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অবস্থিত বাইতুল মামুর বরাবর ঠিক নিচে পবিত্র কাবা ঘরের ভিত্তি নির্মাণ করার জন্য আদেশ করেন। হাদিসে উল্লেখ আছে, এই বাইতুল মামুরের একসঙ্গে 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করার পর আর সুযোগ পান না। মহান রাব্বুল আলামিন মানব জাতির জন্য তাওয়াফের এই অনন্য সুযোগ দিতে চান বলে হযরত আদম আলাইহিস সালামকে এখানেই পবিত্র কাবা ঘর নির্মাণের জন্য আদেশ করেন। এটাই হলো আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে নির্মিত প্রথম ঘর। বহু শতক পরে আল্লাহর ইচ্ছায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম এই কাবা ঘর পূর্ণ নির্মাণ করেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে স্ত্রী হাজেরার গর্ভে পুত্র ইসমাইল আলাইহিস সালামকে দান করেন। তারপর তিনি আল্লাহর হুকুমে শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরাকে ফিলিস্তিনি ত্যাগ করে পবিত্র কাবা ঘরের কাছে রেখে আসেন। এরপর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়েই মূলত হজ পবিত্র কাবা ঘরের ইতিহাস রচিত হয়। সেই সময় এই এলাকাটি ছিল জনমানব শূন্য পাহাড়ি অঞ্চল। সেখানে ছিল না কোনো গাছপালা কিংবা জলাশয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের রেখে ফিলিস্তিনে চলে যাচ্ছিলেন, তখন হাজেরা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, কেন আপনি শিশুপুত্র সহ আমাকে বসবাসের জন্য এমন অযোগ্য জায়গায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম নীরব থাকলে তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে এমনটি করতে আদেশ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। হাজেরা তখন বললেন, তাহলে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয়তমা স্ত্রী হাজেরা ও প্রাণের টুকরা পুত্র ইসমাইলকে রেখে মক্কা ত্যাগ করেন। কয়েক মাস বয়সের পুত্র পানির পিপাসায় কাতর হয়ে কাঁদতে শুরু করলো। মা হাজেরা তখন এদিক ওদিক ছোটাছুটি করছিলেন, কিন্তু কোথাও পানি পাচ্ছিলেন না। তিনি সাফা পাহাড়ের দিকে ছুটলেন। পানির মতো কিছু একটা দেখলেও মূলত তা কিছুই ছিল না। মারওয়া পাহাড়ের দিকে গিয়েও ব্যর্থ হলেন। শিশু পুত্রের কান্না শুনে তিনি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েন। 7 বার কখনো দৌড়ে, কখনো জোর কদমে সাফা মারওয়া প্রদক্ষিণ করেও পানি না পেয়ে আবার ছুটে এলেন কন্দনরত শিশু পুত্র ইসমাইলের কাছে। এসেই বিস্ময়ের সঙ্গে দেখলেন ইসমাইলের পায়ের নিচ থেকে তীব্র বেগে পানির ধারা বইছে। তিনি নিজে সেই পানি পান করলেন এবং পুত্রকেও পান করালেন। এখনো সেই জায়গায় সেই পানি প্রবাহমান। এটাই জমজম পানি, পৃথিবীর শ্রেষ্ঠ পানি। হাজীগণ যখন মক্কায় হজ বা উমরা করতে গেলে এই পবিত্র পানি পান করেন এবং হাজেরা ও ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত সাফা মারওয়া পাহাড়ে 7 বার দৌড়ে সাই করেন। এটি হজ ও উমরার অন্যতম একটি মৌলিক শর্ত। কিছুদিন পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার রেখে যাওয়া স্ত্রী পুত্রকে দেখার জন্য এলেন। দেখলেন পুত্র ইসমাইল চক্ষু শীতলকারী এক কিশোর। স্বপ্নে দেখলেন আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন সবসময় সত্য হয়। তিনি পুত্রকে তার স্বপ্নের বিষয়টি জানালেন। আশ্চর্যের বিষয় হলো ইসমাইল এই কুরবানির জন্য সম্পূর্ণ প্রস্তুত। সে পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইনশাআল্লাহ আপনি আমাকে সবচেয়ে ধৈর্যশীল হিসেবে পাবেন। এই উদ্দেশ্যে তারা মিনায় এলেন। বালকটি ছিল খুব প্রাণবন্ত আর বৃদ্ধ ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানে গুণে আল্লাহর আদেশ পালনে দৃঢ়প্রত্যয়ী। পথে বারবার শয়তান তাদের পথভ্রষ্ট করার চেষ্টা করলো। ইব্রাহিম আলাইহিস সালাম 3 বার 3টি স্থানে পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এর কুরবানি কবুল করলেন। ইসমাইলের পরিবর্তে একটি প্রাণী কুরবানি হলো। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছর সারা বিশ্বের মুসলমানগণ হজের আনুষ্ঠানিকতা এবং ঈদুল আজহা উদযাপন করেন। ইসমাইল ধীরে ধীরে বড় হলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর সংস্কার করার জন্য আদেশ করলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের শ্যাম তথা ফিলিস্তিন থেকে মক্কায় এলেন।
ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে নিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ শুরু করলেন। তারা দুজনে কিছুটা খনন করার পর পবিত্র ঘরের মূল ভিত্তিটি খুঁজে পান, সেই অনুযায়ী তারা নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। হাজরে আসওয়াদকে কাবা ঘরের এক কোণে স্থাপন করা হয়। এই কোণকেই তাওয়াফের সূচনা বিন্দু ধরে তাওয়াফ শুরু করা হয়। তারপরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত মানব জাতির হজের জন্য উদাত্ত আহ্বান জানাতে আদেশ করলেন। তার এই আহ্বান যুগ যুগ ধরে প্রতিধ্বনিত হয়ে চলছে সারা বিশ্ব। আর মানুষের নিকট হজের ঘোষণা দাও, তারা পায়ে হেঁটে প্রতিটি ক্ষিপ্র উটের পিঠে চড়ে তারা প্রতিটি গভীর দূরবর্তী পর্বতের গিরিপথ থেকে তোমার কাছে আসবে। তখন থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পবিত্র কাবা ঘরে হজ করতে আসেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হিজরিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 300 সাহাবীকে হজের জন্য পাঠানো হয়। দশম হিজরিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং হজের নেতৃত্ব দেন। আরাফা ও মুজদালিফায় অবস্থান তারই সান্নিধ্য। আরাফা ময়দানের জাবালে রহমতে পাহাড়ে তিনি সমবেত মুসলমানদের সামনে অনন্তকালের বিশ্ববাসীর জন্য যে ভাষণ দেন তা অনন্তকালীন ইতিহাসের অংশ। পরবর্তীকালে তিনি নিজেই ঘোষণা করেছেন, আমার কাছ থেকে হজের নিয়মগুলি নিয়ে নাও। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো নিয়মই বর্তমান হজ পালনের চূড়ান্ত নিয়ম। বর্তমান প্রতি বছর 30 লাখের বেশি মুসলমান হজ পালন করেন। একই সঙ্গে বিশাল সংখ্যক মুসলমান সারা বছর ওমরা পালন করেন। সারা বিশ্বের মুসলমানদের জন্য বর্তমানে এক সার্বজনীন সমাবেশ হজ। এভাবেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বান বা দোয়া পরিপূর্ণ হয়ে চলছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে বিশ্বের সকল দেশের মুসলমানদের বার্ষিক সম্মেলন হচ্ছে হজ। দলমত গোত্র বর্ণ নির্বিশেষে মুসলমান মাত্রই অর্থ শারীরিক ক্ষমতার অধিকারী হলে সৌদি আরব তথা নিজ নিজ দেশের কর্তৃপক্ষের নির্ধারণ করা কিছু আনুষ্ঠানিকতা সাপেক্ষে হজ করতে হয়। এছাড়াও যারা হজ করে দেশে আসবেন, আসার পরে হজের তাৎপর্য হজের গুরুত্ব এগুলো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। কারণ একটি কথা আছে যে হজ করে যারা দেশে আসবেন, একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় তখন সে যেভাবে গুণামুক্ত থাকেন, একজন হজ করে একজন মানুষও সেইভাবে গুণামুক্ত থাকে। তাই হজের তাৎপর্য হজের গুরুত্ব অক্ষরে অক্ষরে পালন করা প্রতিটা মুসলমানের আবশ্যক। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।